আমাদের এই পৃথিবী শুধুমাত্র মানুষের নয় বন্ধুরা। আমাদের এই পৃথিবীতে যেমন মানুষ আছে, প্রাণী আছে, পশু পাখি আছে, দৈত্য দানব অতিরিক্ত আত্মা, তেমন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পরীও আছে। আমি একটা ছোট্ট সুন্দর হলুদ পরী। আমাদের এই পরীর দেশে চারিদিকে ফুল দিয়ে ঘেরা। আমরা ফুলের বিছানায় ঘুমাই, পাখির ডাকে জেগে উঠি। আমরা আনন্দে ফুলেদের মাঝে নৃত্য করি, খেলা করি, মনের সুখে থাকি। আমরা সবাই পড়ি আমাদের এই পরীর জগতে, নইলে মোরা পরীর রাজ্যে থাকবো কি শর্তে। কিন্তু পরীদের এই সুন্দর জগতেও একদিন দেখা দিল এক ভয়ঙ্কর রাক্ষসের প্রকোপ, উপদ্রব এবং আক্রমণ। একদিন এক ভয়ঙ্কর পাতালপুরীর রাক্ষসী এক সুন্দর পরীর রূপ ধরে চলে গেল পরীদের দেশে। তার সঙ্গে নিয়ে গেল তার দুষ্টু সবুজ ব্যাঙটাকে। তার মনের ইচ্ছে সে এখান থেকে ধরে নিয়ে যাবে পরীদের, সে তাদেরকে বন্দি করে রাখবে। তাই একদিন সে লাল পরীর সামনে গিয়ে নিজের রূপ ধারণ করে হাজির হলো। এই লাল পরি, তোকে আমি অনেক দিন ধরে খুঁজছি, আজকে তোকে পেয়েছি। আমার হাত থেকে আর তোর রক্ষে নেই। ও মা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও, কি দুষ্টু রাক্ষসী! যতই চিৎকার করিস তোকে বাঁচাতে কেউ আসবে না। আজকে আমি তোকে নিয়ে যাবই যাব। জানিস আমি কে? আমি পাতালপুরীর সব থেকে মায়াবী জাদুকরী রাক্ষসী। যা এরকম অদ্ভুত মন্ত্র বলে সে সেই পরীকে অজ্ঞান করে ভ্যানিশ করে দিল, এবং তারপর সে ওখান থেকে সেই পরীকে নিয়ে নিজের পাতালপুরীতে চলে গেল। এ খবর চলে গেল পরীদের রাজার কাছে। পরীদের রাজা সেনাপতিকে ডেকে বলল, সেনাপতি, এত বড় দুঃসাহস এক ভয়ঙ্কর রাক্ষসীর হলো কি করে? তোমরা থাকতে সে আমার রাজ্যে ঢুকলো কি করে? যাও, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যেভাবেই হোক তুমি ওই দুষ্টু পরীকে মেরে পরীকে উদ্ধার করবে। সেনাপতি সেই রাক্ষসীর ডেরায় গিয়ে হাজির হলো এবং জোরে জোরে ডাকতে শুরু করলো, এই কোথায় গেলি? হারামজাদা রাক্ষসী, তোর এত বড় সাহস! আমাদের পরী ধরে এনেছিস? বেরিয়ে আয় বলছি, আজ তোকে দু টুকরো করে তারপর আমি এখান থেকে পরীকে উদ্ধার করে নিয়ে যাব। এত বড় সাহস! এরকম যখন বলছিল তখন গুহার ভিতর থেকে পরীটা ভয়ঙ্কর রাক্ষসী সে এসে সেনাপতির সঙ্গে কি দুর্দান্ত লড়াই, কি দুর্দান্ত লড়াই! যতবার রাক্ষসটা সেনাপতিকে আক্রমণ করে, সেনাপতি এক হাত দিয়ে তার আক্রমণ হারিয়ে দেয়, হটিয়ে দেয়। এইভাবে আক্রমণ করতে করতে দীর্ঘ সময় লড়াই করে যখন রাক্ষস সেনাপতিকে কাবু করতে না পারে, তখন সেই মায়াবী জাদুকরী রাক্ষসী নিজের সশরীরে সেনাপতির সামনে আসে। সেনাপতিও তখন তাকে আক্রমণ করে, এক লাথি দিয়ে চিৎ করে ফেলে দেয়, আবার দাঁড়ায়, আবার এক লাথি, আবার উঠে দাঁড়াতে গেলে আবার এক লাথি। লাথি খেয়ে খেয়ে তার হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তার দাঁত ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। দুষ্টু রাক্ষসী তার উপযুক্ত সাজা পায় এবং তখন সেনাপতি রাজপরীকে নিয়ে নিজের রাজ্যে ফেরত যায়। ধন্যবাদ রাজ সেনাপতি, আমাকে বাঁচানোর জন্য। ওই দুষ্টু রাক্ষসীকে তুমি দারুণ জব্দ করেছো। ও আর কখনো আমাদের এখানে আসবে না, আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এ আমার কর্তব্য, আমার রাজ্যকে বাঁচানোর জন্য এটা তো আমাকে করতেই হবে।